বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের ঢল নামে আজ। শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব দাবি করেছেন, সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়া ও কলকাতায়। পরে জিয়াউর রহমান পিতার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষা জীবন শেষে ১৯৫৫ সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। পরদিন ২৭শে মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। অস্ত্র হাতে নিয়ে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধ শেষে তিনি আবার ফেরেন সৈনিক জীবনে। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠ হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে সকালে শেরেবাংলা নগরে তার সমাধিস্থলে ঢল নামে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর। বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা জানান জিয়াউর রহমানের প্রতি। পরে মহাসচিব বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে পারে। আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। ১ নম্বর। ২ নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।